বুধবার রাত্রে নওগাঁ রামপুর গ্রামে বাবাকে পিছন থেকে পাশ দিয়ে হাতে মারার অভিযোগ এবং তার পরিপ্রেক্ষিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। কি হয়েছে? অ্যাকচুয়ালি অভিযোগটা করেছিল গোলাপ হোসেন, মানে যিনি মারা গেছেন। তো তার আরেক ভাই আর কি, সহোদর ভাই, উনি অভিযোগটা করেছেন, নলহাটি থানা একটা ইনফরমেশন লজ করেছেন। যেটা হচ্ছে যে 11/9/24 রাত্রিতে ওনার ভাই একটা পাড়ায় বট গাছের তলায় বসেছিল। সেই সময় তারই ছেলে পূর্ব কিছু হয়তো ফ্যামিলি রিলেটেড কিছু গ্রাজ ছিল, তো বাঁশ দিয়ে তার মাথায় মারে, তো ব্লিডিং হয় এবং সেখানেই তিনি মারা যান। পরে অভিযোগ মোতাবেক নলহাটি থানা কেস স্টার্ট করে এবং কেস স্টার্ট করার পর অভিযুক্ত ব্যক্তি যিনি ছিলেন তাকে আজকে অ্যারেস্ট করে লার্নেট এসিজিএম রামপুরহাট কোর্টে ফরওয়ার্ড করা হয়েছিল। তো তার সাথে যেটা ঘটনাস্থল, সেখান থেকে কিছু ব্লাড স্টেন মার্ড এবং যে বাঁশটা অর্থাৎ অফেন্ডিং ওয়েপন, সেই বাঁশটাও রিকভারি হয়েছিল এবং ডিউলি প্রপার সিজার লিস্ট করে সিজ হয়েছিল। তো এখন ইনভেস্টিগেশন পেন্ডিং আছে, তার আজকে 14 ডেজ বেশি হয়েছে, মানে অ্যালাউ হয়েছে। আর ইনভেস্টিগেশনে উঠে আসবে যে বেসিক্যালি কেন এই ঘটনাটা ঘটলো বা কি গ্রাজ বা অ্যানিমোসিটির কারণটা কি। তো এই জিনিসগুলো ফার্দার ইনভেস্টিগেশনের যে ব্রডার প্রসপেক্ট গুলো বা ডিটেলস গুলো উঠে আসবে। তো আপাতত এটুকুই জানা যাচ্ছে যে ওনার বিরুদ্ধে অ্যালিগেশন, সেই ব্যক্তি অ্যারেস্ট করা যে ফরওয়ার্ড হয়েছিল, তো তাকে নিয়ে ইনভেস্টিগেশন প্রসিড করবে।